আলাইকুম। আজকে ক্লাসিক্যাল প্লাস অনলাইন হোমিওপ্যাথি সফটওয়্যারটির বেসিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব ব্যবহার বিধির উপরে। সফটওয়্যারটিতে লগইন করার পরে এরকম একটি আ এ স্ক্রিন আসবে। হোম এটাকে হোম পেজ বলছি আমরা। তো এখানে আমি মোবাইলে দেখাচ্ছি। মোবাইলে লগইন করলে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে ১ম এ যে কাজটি দেখাবো সেটি হচ্ছে এই যে মেনু বার, এই মেনু বারের ফাংশনগুলো কি সেটি দেখাচ্ছি। এখানে বাই ডিফল্ট সিম্পটম রেপার্টরি লেখাটি থাকবে এবং এই সার্চ জায়গাটি ফাঁকা থাকবে। তো এখানে এই সার্চ লেখার জায়গাতে টাচ করলে একটা কিবোর্ড আসবে। আমি টাচ করলাম, করার পর দেখতে পাচ্ছি এখানে একটা কিবোর্ড এসছে। এখন এখানে সিম্পটম রেপার্টরি মানে এখানে ক্যান্ট, সিনথেসিস সহ অন্যান্য রেপার্টরির ইংরেজি রুব্রিক্স সবগুলো যোগ করা আছে, কম্পাইল করা আছে এবং প্রায় 40% এর মতো বাংলা করেছি, যেগুলো ইম্পর্টেন্ট ইংরেজির পাশাপাশি। এবারে আমরা যে কোনো একটা রুব্রিক্স এখানে লিখে সার্চ করতে পারবো। যেমন আমি উদাহরণ দিচ্ছি যে মিট ডিজিআর, এখানে আমরা লিখলাম মিট, ইংরেজিতে লিখছি, বাংলা লিখলেও হবে ইট ডিজিআর। পুরো একটা শব্দের পুরোটা না লিখলেও চলবে, আমি ডিজিআরের অর্ধেকটা লিখলাম, মিটটা ছোটো যেহেতু পুরোটা লিখেছি। লেখার পরে এবার এই সার্চ বাটনে এই যে সার্চ লেখা যে বাটনটি এখানে টাচ করতে হবে এটা লেখার পরে। আর উপরে এই অংশটি ডানে বামে স্লাইডিং করা যাবে, নিচেরটাও ডানে বামে স্লাইড করা যাবে। তো যাই হোক, আমি ডিজার লিখলাম, মিট ডিজার লেখার পর এবারে এই সার্চ বাটনে টাচ করব, সার্চ লেখা বাটনে এখানে টাচ করলাম। করার পর দেখতে পাচ্ছি যে এই রিলেটেড যতগুলো রুব্রিক্স আছে সবগুলো এখানে দেখাবে। এখন যদি আমরা যেহেতু এখানে 23টি দেখাচ্ছে মিট ডিজার, তো এই ক্ষেত্রে আমরা যদি মূলটা নিতে চাই তাহলে মূল কথাটি এখানে ইংলিশে লিখতে হবে, ইংরেজিতে মেইন শব্দটি লিখতে হবে। আমি MAIN মেইন মানে প্রধান, যেটা এই শব্দটি লিখে এবার আবার সার্চ দিতে হবে, তাহলে এই সংখ্যাটা কমে আসবে। আমি এখানে আবারও সার্চ বাটনে টাচ করলাম, দেখতে পাচ্ছি যে এই মাংস পছন্দ, এখানে তারপরে দুটি এসছে, একটি হচ্ছে মাংস পছন্দ আর একটি হচ্ছে ঠান্ডা মাংস খেতে পছন্দ। তো যাই হোক, আমরা এখান থেকে যেটি বেশি মিলবে রোগীর সাথে সেটি যে কোনো এক জায়গায় টাচ করে, এটা এখানে টাচ করলে এটা টিক টিক মার্ক হয়ে যাবে, তখন এটি এই যে বাস্কেটে জমা হবে। সিম্পটম টেকেন, এই ক্লিপবোর্ড বা বাস্কেট এটির নাম এখানে জমা হবে। তো এটি যদি ভুলে টাচ পড়ে যায় তাহলে আরেকবার টাচ করলে এটি হাইড হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে। তো এটি আমরা নিলাম। এখন এটি এইভাবে করে যে কয়টা লক্ষণ নেওয়া দরকার আমরা এখান থেকে সার্চ করে নেব। নেওয়ার পর এই জায়গায় টাচ করলে একটা রেমেডি সাজেশন করবে। তো যাই হোক, এখন এই প্রত্যেকটা লক্ষণেরই ইন্ডিভিজুয়ালি কী ওষুধ আছে আমরা এখান থেকে দেখে নিতে পারি। যে প্রথম যে একটা আইকন দেখা যাচ্ছে, এখানে টাচ করলে এই লক্ষণের কী ওষুধ সেটি দেখা যাবে। যেমন মাংস খাওয়ার ইচ্ছা, এখানে কয়টি ওষুধ আছে এখানে টাচ করলে আমরা দেখতে পাবো। এখানে আমি টাচ করলাম, করার পর দেখতে পাচ্ছি এখানে কিন্তু 153টি রিমেডি আছে, ওষুধ আছে। তার মধ্যে সুপার গ্রেড একটি, ফার্স্ট গ্রেড একটি, সেকেন্ড গ্রেড 16টি এবং থার্ড গ্রেড 135টি। তো এখন এই যে সুপার গ্রেড এখানে টাচ করলে আমরা দেখতে পাবো যে মাংস পছন্দ মানে শুধু একটি ওষুধ না, এখানে কিন্তু 153টি ওষুধ আছে। তার মধ্যে সবচেয়ে বেশি দামি, বেশি মূল্যবান যে এই লক্ষণের যে মূল্যবান ওষুধ রেমেডি সেটি হচ্ছে ম্যাককাপ। আর ফার্স্ট গ্রেড আছে আরও একটি। আচ্ছা, এই সুপার গ্রেডের মূল্য হচ্ছে 4 পয়েন্ট, র্যাঙ্কিং পয়েন্ট হচ্ছে 4, অর্থাৎ সবচেয়ে বেশি দাম। আর ফার্স্ট গ্রেডের 3, এখানে টাচ করি, টাচ করলে পরে দেখতে পাচ্ছি যে সালফার আছে ফার্স্ট গ্রেডে, মাংস পছন্দ, এটি হচ্ছে 3। ফার্স্ট গ্রেড হচ্ছে সুপার গ্রেডের পরে। তারপরে সেকেন্ড গ্রেডে আরও 16টি ওষুধ আছে, এখানে টাচ করলে পাবো দেখতে। এইগুলো হচ্ছে সেকেন্ড গ্রেডের ওষুধ এবং সেকেন্ড গ্রেডের মান হচ্ছে 2, মানে ফার্স্ট গ্রেডের নিচে। আর থার্ড গ্রেডে আছে আর 135 রেমেডিস, এই লক্ষণে মাংস পছন্দ, এখানে এগুলো থার্ড গ্রেডের মান হচ্ছে 1, এবং এটি অনেকগুলো ওষুধ আছে এই লক্ষণের বিপরীতে। তো যাই হোক, এইভাবে আমরা যতগুলো লক্ষণ খুঁজতে চাই সহজে খুঁজে পেতে পারি এই সফটওয়্যারের সাহায্যে। আমি সফটওয়্যারটির ব্যবহার বিধিটি দেখাচ্ছি যে এখানে তাহলে বাই ডিফল্ট কিন্তু সিম্পটম রেপার্টরিটা থাকবে। যদি আমরা একটা ওষুধ খুঁজতে চাই তাহলে কীভাবে খুঁজবো সেটি দেখাচ্ছি। তার আগে আরেকটি জিনিস বলি, এখানে যখন যদি এখানে অনেকগুলো ইনফরমেশন থাকে তাহলে এটাকে ক্লিন করা যাবে, এই 3 লাইনে টাচ করতে হবে। 3 লাইনে টাচ করলাম, করার পর দেখতে পাচ্ছি যে এইরকম একটা মেনু আসবে, এখান থেকে হোমে টাচ করলে এটি ক্লিন হয়ে যাবে।
এই ডেস্কটপটি ক্লিন হয়ে গেল। কিন্তু আমরা যেটি নিয়েছিলাম লক্ষণ সেটি কিন্তু থেকে যাবে। এই যেটি নিয়েছি এটা যদি আমি ক্লিন করতে চাই তাহলে এখানে এই যে ক্রস চিহ্নটা এখানে টাচ করলে এটি ক্লিপবোর্ডে রাখা বাস্কেটে রাখা যে লক্ষণগুলো এগুলো ডিলিট হয়ে যাবে। আমি এখানে এই ক্রস চিহ্নতে টাচ করছি, ক্রস চিহ্নতে টাচ করলাম, করে দেখতে পাচ্ছি এখন 0 হয়ে গেল, অর্থাৎ সিমটমটা এখন 0। আচ্ছা, যাই হোক এটি হলো যে তাহলে এই 3 লাইনে টাচ করে আমরা এখানটা এটা টাচ করে হোমে টাচ করব। হোমে টাচ করলে ক্লিন হয়ে যাবে, অথবা যদি ব্যবহার শেষ হয়ে যায় তখন এখান থেকে লগ আউট করে আমরা বের হয়ে যাব। এখানে লগ আউটে টাচ করে বের হয়ে যাব। তো যাই হোক এখানে এই 3 লাইনে আরেকবার টাচ করলে এটি হাইড হয়ে গেল। এবারে যেটি বলছিলাম যে বাই ডিফল্ট রেপার্টরি এখানে থাকে, আর আমরা যদি ওষুধ খুঁজতে চাই তাহলে ঠিক এই জায়গাতেই সিমটম রেপার্টরি যে জায়গাটি লেখা আছে এইখানেই টাচ করতে হবে। ঠিক এই লেখাটির উপরে বা এই কালো চিহ্নটির উপরে এখানে টাচ করলাম, করার পরে এরকম একটা ড্রপডাউন মেনু আসবে। এখান থেকে মেডিসিন যদি সার্চ করতে চাই তাহলে মেডিসিনটাতে টাচ করতে হবে। এখানে আমি টাচ করলাম, মেডিসিনটা এখানে সিলেক্ট হয়ে গেল। এখন কিন্তু আর সিমটম রেপার্টরি দেখাচ্ছে না, মেডিসিন দেখাচ্ছে। এইবারে আমরা সার্চের এই ঘরে যে ওষুধটি খুঁজতে চাই সেটি বাংলা বা ইংলিশে লিখে এই সার্চে টাচ করলে এটা চলে আসবে। যেমন এখানে ধরেন আমি লিখলাম সিপিয়া, সিপিয়া। সিপিয়া লেখার পর আমি এবারে সার্চ দেব। এখানে সার্চ দেওয়ার পরে দেখেন এটি সিপিয়া ওষুধটি চলে এসছে। এবারে সিপিয়ার উপর টাচ করলে একটা মেনু বার আসবে। এখান থেকে মানে 10 রকমের তথ্য নেওয়া যাবে সিপিআর। তার মধ্যে প্রথমটি হচ্ছে একটা ম্যাট্রিয়া-মেডিকা, সিপিআর ম্যাট্রিয়া-মেডিকা দেখতে পাবো, যে মূল জিস্টটা বা কিনোটস। আমরা এখানে টাচ করলাম সিপিআর, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সিপিআর ওষুধটি একেবারে একটা কিনোটস দেখাচ্ছে প্রথমে, তারপরে নিচে আর এই ম্যাট্রিয়া-মেডিকাটা দেখাবে। এইভাবে ইংলিশে এবং বাংলা দুটাই আছে। তো যাই হোক এইভাবে আমরা ডানে বামে এটি স্লাইডিং করে এটা দেখে নিতে পারবো সিপিআর এক নজরে মূল কথাগুলো কি। এইভাবে আমরা মেডিসিন এবং রেপার্টরি সিমটম সহজে খুঁজে পেতে পারি এই সফটওয়্যারটির সাহায্যে। তো আজকে এই পর্যন্তই। আমরা পর্যায়ক্রমে অন্যান্য বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। সফটওয়্যারটি সম্পর্কে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ফোন নাম্বারে ফোন করে জানাতে পারেন। 01716191211 এই নাম্বারে ফোন করলে আমরা জানাতে পারবো বিস্তারিত। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।